গুড আফটারনুন বন্ধুরা সব। আজকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। ভিডিও শুরুতেই সবাইকে আমি জানাই শ্রীলঙ্কা টিউটোরিয়ালের পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনাদের কাছে জানি না আজকে দিনটা কতটা হ্যাপি, কিন্তু ছাত্র সমাজের কাছে আজকে দিনটা নিশ্চয়ই অতটা হ্যাপি হবে না যেটা অন্যান্য বছর তাদের কাছে আসে। কারণ জানেনই তো সব কিছু, এক কথা রোজ রোজ বলতে সত্যি আমাদের খুবই খারাপ লাগে, কিন্তু ইস্যুটা এমনই হয়ে গেছে যেটা রোজ রোজ না বললেও নয়। যতদিন না এই প্রবলেমটার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে আমাদের কাছে, ততদিন হয়তো এই ভিডিওটা আমাদেরকে কন্টিনিউ করে যেতেই হবে ছাত্র সমাজের স্বার্থে, ছাত্র সমাজের যারা অভিভাবিকা আছেন তাদের স্বার্থে। দেখুন বন্ধুরা, এতদিনে আপনারা একটা কথা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছেন, সেটা হলো আমাদের এই রাজ্যে কোনো কিছু আদায় করতে গেলে বা কোনো কিছু পেতে গেলে আন্দোলন ছাড়া কিন্তু আমাদের কাছে কোনো রাস্তা খোলা নেই। সে যে কোনো বিষয়ই ন্যায় বিচার পেতে গেলে কিন্তু আমাদেরকে একটাই আমাদের সামনে রাস্তা খোলা, সেটা হচ্ছে আন্দোলন। আজকে দেখুন, চাকরি নিয়ে আন্দোলন, যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক সেটা নিয়ে আন্দোলন, এসএসসিতে কারা চাকরি পাবে না সেটা নিয়ে আন্দোলন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন। ঠিক আছে, কারণ আমি এই ব্যাপারটা আরও জানি কেন না, আমি নিজেও একজন এসএসসির ক্যান্ডিডেট। আমি 2016 সালে এসএসসি টেট পাস করে ইন্টারভিউর জন্য সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আমি বসে আছি। আজও পর্যন্ত আমি চাকরির কোনো ডাক পাইনি। তাই সব কিছুই কিন্তু আমাদেরকে আন্দোলন করে ছিনিয়ে আনতে হয়েছে। আমাদের যা যা ন্যায্য অধিকার যেগুলো আমাদের পাওয়ার দরকার, সেগুলো সব কিছুই কিন্তু আমাদেরকে আন্দোলন করে ছিনিয়ে আনতে হয়েছে। আমরা কোনোটাই কিন্তু খুব সহজেই পেয়ে যাইনি এই রাজ্যে। কিন্তু দেখুন, অন্যদিকে আজকে এই যে পুজোর ক্লাবগুলো, ঠিক আছে, তারা দুর্গাপুজো করছেন, আমরা সবাই আনন্দ পাচ্ছি, ঠিক কথাই, কিন্তু আজকে এই ক্লাবগুলো 1,10,000 টাকা পেয়ে যাচ্ছে। প্রতি বছর তাদের অনুদান 10 বাড়ছে, 15 বাড়ছে, 20 বাড়ছে, 25 বাড়ছে। কই তার বেলা তো কোনো আন্দোলন হচ্ছে না, তারা তো এমনি পেয়ে যাচ্ছে। তাদেরকে আন্দোলনও করতে হচ্ছে না, তাদেরকে ধর্নাও দিতে হচ্ছে না, তাদেরকে অনশনও করতে হচ্ছে না, তারা বেমালুম কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে। সে বলে না, মেঘ না চাইতেই জল, সেরকম অবস্থা। তাদেরকে নবান্ন অভিযানও করতে হচ্ছে না, কিছু না। অথচ আমাদের যেগুলো ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, সেইগুলো কিন্তু আমরা পাচ্ছি না। যেমন শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, অথচ সেগুলো আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে আপনারা কি বলবেন? সে বলে না, আজব দেশ কা গজব কাহানিয়া, এই যেন ঠিক কিছুটা সেই রকমই। আমি দেখছিলাম যে এই যে ডাব্লিউবি, গ্যাপ, জয়েন্ট, এই সমস্ত নিয়ে এতদিন তো ডিজিটালের মধ্যে আন্দোলনটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার দেখছি রাস্তাতেও টুকটাক কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। কেননা মানুষের বা ছাত্রছাত্রীদের দেওয়ালে এসে পিঠ ঠেকে গেছে। তাদের কাছে কিন্তু আর ঘরে বসে আন্দোলন করা বা ঘরে বসে প্রতিবাদ করা কিন্তু আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কালকেই আমি নিউজ চ্যানেলে দেখছিলাম যে জয়েন্ট নিয়ে কলেজ স্ট্রিটে একটা আন্দোলন হয়েছে। তো এইরকমভাবে আন্দোলন আমাদেরকে কিন্তু ছড়িয়ে দিতে হবে এবং এই আন্দোলনকে আরও বৃহত্তর করতে হবে। এটা আজকে স্বাধীনতা দিবসের দিনে আমি বলতে পারি যে আমাদের আন্দোলন এবার কিন্তু বৃহত্তরভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন, আজ সব কিছুই কিন্তু দুয়ারে। আজ দুয়ারে সরকার, আজ দুয়ারে রেশন, আজ দুয়ারে সমস্যা, আজ দুয়ারে সমাধান, এমনকি আজ দুয়ারে জগন্নাথের পরিধামও চলে এসেছে। কিন্তু যেটা আসার, দুয়ারে মেরিট লিস্ট, দুয়ারে জয়েন্টের ফল, জয়েন্টে আরও 10 রকমের ফল, নার্সিং, এইগুলো কিন্তু আমাদের দুয়ারে আসছে না। তাই এইগুলোকে আমাদের দুয়ারে আনতে গেলে আমাদেরকেই দুয়ারে যেতে হবে।
আমাদেরকে কি করতে হবে, ডাব্লিউবি আমাদের যেতে হবে চিফ মিনিস্টারের দুয়ারে, আমাদেরকে যেতে হবে শিক্ষামন্ত্রীর দুয়ারে, আমাদেরকে যেতে হবে বিকাশ ভবনের দুয়ারে, তবেই কিন্তু আমরা আমাদের জয় ছিনিয়ে আনতে পারবো না। নইলে কিন্তু আমাদেরকে ঘরের কোণে বসে চোখের জল ফেলা আর আমার এই বছরটা চলে গেল, আমার এই বছরটা চলে গেল, কি হবে এই করা ছাড়া আমাদের কিছু আর থাকবে না। হয়তো আপনারা ভাবছেন যে আমি উস্কাচ্ছি, কিন্তু দেখুন তা নয়, কারণ আন্দোলন ছাড়া কিন্তু আমাদের আর হাতে কোনো রাস্তাই নেই। স্বাধীনতা দিবসের দিনে আমি একটা কথাই বলবো সকলকে, যে আমাদেরকে কিন্তু এবার নেতাজি যেমন বলেছিলেন দিল্লি চলো, হ্যাঁ তেমনি আমাদেরকেও কিন্তু এবার বলার সময় এসে গেছে, হ্যাঁ বিকাশ ভবন চলো। এটা না করলে কিন্তু আমরা আমাদের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান করে উঠতে পারবো বলে আমার অন্তত মনে হয় না। আমার অন্যান্য ইউটিউবার যে বন্ধুরা আছেন তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই ছাড়া, রাস্তায় নামা ছাড়া আর কিন্তু আমাদের কাছে কোনো অপশান খোলা নেই। রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করতে হবে। ডিজিটাল মারফত যে আন্দোলন চলছে সেটা তো চলবেই, হ্যাঁ তার সাথে সাথে আমাদেরকে কিন্তু রাস্তায় নেমেও আন্দোলনটা আরও জোরদার করতে হবে, যাতে করে আমরা আমাদের জয় ছিনিয়ে আনতে পারি। তাই আজ স্বাধীনতা দিবসের দিন আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা করব জয়, আমরা লড়াই করে, আমরা আন্দোলন করে, যে করেই হোক আমরা ছাত্র সমাজ আমাদের জয় ছিনিয়ে আনব। তাই আজকের যে দিনটা, সেই দিনটা কিন্তু এক কথায় আন্দোলনেরই দিন, যে আন্দোলনের মাধ্যমে একদিন আমাদের পূর্বপুরুষেরা, কারণ আমার নিজের দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার। তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে তার অবদানের জন্য। আমি জানি স্বাধীনতা আন্দোলনের জন্য তারা যে লড়াই করে গেছেন, সেই লড়াই কত শক্ত, কিন্তু তারা তো একদিন জয় ছিনিয়ে এনেছিল, সেটা তো সত্যি। তাই আমাদেরকেও কিন্তু সেই জয় ছিনিয়ে আনতে হবে। তার জন্য লড়াই চাই, লড়াই ছাড়া আমাদের কোনো পথ নাই। এই কথাটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে লড়াই না করলে এই রাজ্যে আমরা কোনো কিছুই আদায় করে নিতে পারবো না, সে আমাদের ন্যায্য অধিকারী হোক বা অন্য কিছুই হোক। তো চলো বন্ধুরা, আজকে আমরা স্বাধীনতা দিবসের দিন সবাই মিলে একটা শপথই নিই যে লড়াই করে, আন্দোলন করে, প্রতিবাদ করে আমরা আমাদের জয়, আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই এবং আমরা আমাদের টার্গেট কিন্তু ফুলফিল করবই। এটাই হোক আজকে স্বাধীনতা দিবসের দিনের আমাদের একমাত্র শপথ। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে স্বাধীনতা দিবসের জন্য আরেকবার সকলকে শুভেচ্ছা জানাই। আর কি বলবো, দেখো হয়তো আমি ইউটিউবার চ্যানেল খুলে প্রথমেই তোমাদের সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করছি, অন্য কিছুই করছি না বা অন্য কোনো ভিডিও বানাচ্ছি না, এটা হয়তো অনেকের মনে হতে পারে। কিন্তু এটা আমার যদিও শিক্ষামূলক একটা চ্যানেল, শিক্ষামূলক জিনিসই বেশি থাকবে, কিন্তু আমি মাঝে সাঝে তোমাদের বিনোদনের জন্য একটু অন্যরকম ভিডিও বানাবো। সেটা শিক্ষামূলক ব্যাপার হতে পারে, ভ্রমণ হতে পারে, আমার নিজস্ব জীবনের কথা তোমাদের কাছে শেয়ার করব, তোমাদেরকে বলবো। হ্যাঁ, আমার স্টুডেন্টরা জানো তো আমার কাছ থেকে খুব ভূতের গল্প শুনতে ভালোবাসে। তোমরাও যদি ভূতের গল্প শুনতে ভালোবাসো তাহলে আমি মাঝে মাঝে আমার নিজের অভিজ্ঞতা, আমার মায়ের অভিজ্ঞতা, আমার বাড়ি আমার দাদুর অভিজ্ঞতা, সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে সেসব কিন্তু লিখবে। তোমরা কেউ কিছু কিন্তু এখনও পর্যন্ত লিখছো না, তোমাদের ভিডিও ভালো লাগছে কি লাগছে না সে সমস্ত কিন্তু কেউ কমেন্ট করছো না। আমি কিন্তু কমেন্ট চাই, তোমাদের কমেন্ট চাই। হ্যাঁ, আমার শিলোকা টিউটোরিয়াল যে কোচিং সেন্টারটা, সেটা সম্পর্কেও আমি একটা ভিডিও বানাবো।
এখন আমি এমন সময় ভিডিও বানাতে শুরু করেছি বা এমন পরিস্থিতিতে ভিডিওটা বানানো জরুরি বলে আমি মনে করে ভিডিও বানানো শুরু করে দিয়েছি যে আমার সেরকমভাবে পরিচয় তোমাদের কাছে দেওয়া হয়নি। আমি আস্তে আস্তে করে সেসব ব্যাপারে আসবো এবং সেসব ব্যাপারে ভিডিও বানাবো, ঠিক আছে? তো তোমরা আমার চ্যানেলটাকে যত পারবে সবাই লাইক করো, কমেন্ট করো এবং আমাকে জানাও যে তোমরা কীরকম ভিডিও পছন্দ করছো শিক্ষামূলক ব্যাপারের উপর। আমি তোমাদেরকে টুকিটাকি টিপস দেবো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট তাদেরকে জন্য থাকবে, সব কিছুই আমি আস্তে আস্তে করে আনবো, ঠিক আছে? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, জয় হিন্দ।